তেল কি তো মোবিল হয়ে গেছে, এটা দেখছেন? এই ফালাই দিবেন পরে, হ্যাঁ রাখেন, গায়ে পড়বে। ম্যানেজার আসছে নাকি? ম্যানেজারকে তলায় কি দোতলায় আপনাদের না? বাফেট কি আপনাদের অংশ? কাঁচা রান্না করে আলাদা ফ্রিজে রাখতে হয়, কিন্তু সেটা এখন ওই যে এখন আপনি আলাদা করছেন। এখানে লাইট দেন, এখানে লাইট দেন। দেখেন আপনার ওখানে তো কাঁচা মাংস ছিল, এরপরে প্রসেসড ফুডও ছিল। হ্যাঁ এতক্ষণ তো একসাথে রাখছেন। আপনি আপনি আসেন, আপনি আমাকে দেখাই, এটা তোলেন তো, আমি তোলেন, বক্সগুলো তোলেন, আপনি তোলেন। এগুলো কি দুধ, মিল্ক, ক্রিম? আচ্ছা ক্রিম, যাই হোক তোলেন। হ্যাঁ তোলেন, তোলেন। হ্যাঁ নামান, এই যে ওই পাশে রাখেন, ওই পাশে রাখেন, এটাও তোলেন, এটাও তোলেন। এদিকে এখন কোনো কাজ করবেন না, এখন পরিষ্কারের দরকার নাই। সারাদিন কি করছেন? দেন এটা এদিকে রাখেন, আমাকে দেখতে দেন। হ্যাঁ এটা তোলেন। এটা কি ভেজিটেবল না? এটা কি হাফ বয়েল? তোলেন, ওটা তোলেন। আচ্ছা কাঁচা, এটা কাঁচা, আর ওটা কি কাঁকড়া? এই যে হুইপ ক্রিম, এটা কি করেন? এটা বার্থডে কেকের টপ হিসাবে ব্যবহার হয়, তাই তো? তাহলে এটা যে আপনি এখানে ওই যে নিচে কাঁচা মাছ মাংসের এখানে ব্লাড জমে গেছে, না না না, এখানে রাখতেই পারবেন না, ওটা আপনি এখানে রাখতে পারেন না। ওটা তো হলো মিল্ক ক্রিম, হুইপ ক্রিম। এটা হলো আপনার বার্থডে কেকের টপে ব্যবহার করে, তো সেটা তো আপনি কাঁচা মাছ মাংসের ফ্রিজে কেন থাকবে? এটা কি জায়গা কি ফ্রিজে হবে? তো ময়লা হয়ে গেছে, এই বোর্ড চেঞ্জ করেন না কেন? এটা বের করেন, বল বের করেন ম্যানেজারকে। এই তেল কি তো মোবিল হয়ে গেছে, এটা দেখছেন? এই ফালাই দিবেন পরে, হ্যাঁ রাখেন, গায়ে পড়বে। এটা কত কালো হয়েছে দেখছেন? এটা তো ফেলে দিবে স্যার। কোথায় ফেলে দিচ্ছেন আপনি? ফেলে দিবে, দিবে আর দেওয়া তো এক কথা না। আউট করে রাখছে যে এটা আপনি আউট করেন, এটা কিচেনে আছে, এটা আপনি ডিসকার্ড করেননি। আপনি এটা বোঝার চেষ্টা করেন, এটা পুরো মোবিল হয়ে গেছে, পুরোটা মোবিল হয়ে গেছে। আমার আর প্রয়োজন দরকার নাই, সেটাকে আমি রাস্তায় ফেলাই দিতে পারি না, আর এইতে ফেলাই দিতে পারি না। এটা একটা এটা কয়বার ইউজ করার পরে তো ব্ল্যাক হলো, এত কালো হলো কিভাবে? এটা ডেনসিটি দেখেন, এটা কি কালারটা দেখেন না? আপনার এখানে থাকতেই পারবে না ওটা। আপনি আমাকে, আমি বুঝতে চাই না কেন? আপনি বুঝেন, আপনি বুঝেন, আমাকে বুঝাতে হবে না। আপনি আমাকে বলছেন, আমি কেন বুঝতে চাই না? আপনি যতদিন বুঝবেন না ততদিন আপনাকে কারেকশন করা যাবে না। আপনার রেস্টুরেন্ট কোনোদিন ডেভেলপ করতে পারবেন না, কারণ আপনি বুঝতেছেন না, আপনি ইচ্ছে করে বুঝতেছেন না। আপনি আমাকে বলতেছেন আমি বুঝতেছি না কেন? এটার মেয়াদ আছে কিনা দেখো। এই কালার কিসে ব্যবহার করেন? বিরিয়ানিতে? কোথায় এই কালার ব্যবহার করেন? কই এই কালারের ব্যবহার কোথায় হয়? এগুলা কি হলুদ মরিচ? এগুলা কি বের করেন তো। এগুলো স্যার মশলা। কি মশলা? লালটা কি? লালটা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো সরাব। এর ভিতরে কি কি আছে দেখান। এটা এখানে ভিতরে ঢুকছে কেন? বের করেন, এগুলো বের করেন। কি এগুলা? এটা বক্সে না আগে ওখানে ওই যে ইয়ের মধ্যে নিচে রেখে দিছে। এদিকে কি দেখি, এদিকে বলে কি আটার এটা সংরক্ষণের প্রসেস, এটা ওইদিকে রাখেন, রাখেন, আমার গায়ে পড়বে ওটা। এই নিচে এগুলো তোলেন তো, এই নিচের বল এগুলো তোলেন। ফ্রিজ থেকে বের করছেন না? এই যে ঠান্ডা ওই ফ্রিজ থেকে বের করছেন। এটা কাঁচা মাছ মাংসের সাথে রাখা ছিল, ধরে রাখেন না, আপনি ধরেন। এটা কি ঠান্ডা না? আমরা এখন আসে ছিল এগুলা, এখন এগুলা প্রসেসিং করবে, এটা তো প্রসেসিং এর কিছু না, এটা তো রেডি। ফ্রাই করবে, আবার সেটাকে গ্রেভি করবে। কি গ্রেভি করবে? এটা ফ্রাইড না? না এটা চিকেন না, চিকেন। এটা তো এটা করবে ওই যে ক্যাশনাট সালাদ বানাবে যখন, এটা আবার এটা কি করবে? ফ্রাই করবে, হাফ বয়েল করা, আবার ফ্রাই করবে। এটা প্রসেস ফুড। আপনি ওই কাঁচা মাছ মাংসের সাথে রেখেছেন, এখন টের পেয়ে তখন এখানে আনি রেখেছেন। এখন সবই ফ্রিজ থেকে নানা পাইলে আধা ঘন্টা ঘন্টা নানা। নিচে বলগুলো বের করেন, নিচের বলগুলো বের করেন, আরো বের করেন, আরো বের করেন, আরো বের করেন। অন্থন এভাবে রাখছেন কেন?
এই বার্থডে কেক কি করতেছেন? শুধু স্টিকার গুলো চেঞ্জ করতেছেন, এই তো? আর তো কিছু করছেন না? এখন বানাইছি স্যার, এগুলো সকালে বানাইছি, আমরা ডিসপ্লেতে দেবো, তারপর যখন শুরু হবে তখন ডিসপ্লেতে দেবো। ডেট দেওয়া লাগে না? এগুলো কি সারা বছর খাবে? ডেট দেওয়া আছে, যেগুলো অলরেডি কমপ্লিট সেগুলো ডেট দেওয়া আছে স্যার। যেগুলো বানিয়েছি এই শুনেন, আমি বলি, আপনি ওই যে কেকগুলো তৈরি করছেন, জি জি এইটা দিয়ে তো বোঝা যাবে না, কারণ আপনি তো স্টিকার চেঞ্জ, যখন মেয়াদ উত্তীর্ণ হবে স্টিকারটা শুধু চেঞ্জ করে দিবেন। আমরা আসলে চেক পার্সেল করি না, আমরা কেকটা এরপরে যে এটা বোর্ডের উপরে কিছু আছে, এই বোর্ডটার উপরে কিছু আছে, এই বোর্ডটা তো ইয়ের বোর্ড, ওটা তো আমাদের শুধু এইটার জন্যই use করা এটা হয়। পার্টিকেল বোর্ড। এটা পার্টিকেল বোর্ডে কেন হবে? এই বোর্ডটার অবস্থা যখন আমি করব অন্য কাগজ টাগজ দিয়ে নেব, সেটা এখানে এই বোর্ড, আপনি পার্টিকেল বোর্ড ইউজ করতে পারবেন না। পার্টিকেল বোর্ডে উপরে লেয়ারটা উঠে সব ময়লা হয়ে গেছে, ডাস্ট হয়ে গেছে। এখানে দেখেন কি ময়লা লেগে আছে। তো স্যার মার্কেটে সবাই এটাই ইউজ করে। মার্কেটে সবাই করলে আপনি কেন করবেন? মার্কেট থেকে মানে যারাই কেক বানায়, না 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 না, এটা আপনার ভুল কথা। আপনি এটা বললে তো হবে না। স্যার আপনারা যে সাজেশন দিয়ে দেবেন ওই সাথে সাথে আমরা কাজ করবেন। এই বোর্ড আমি কোথায় দেখলেন? এই প্রথম আপনার এখানে দেখলাম। এগুলো আমরা এই নিচের খাবারগুলো বের করেন, এইগুলা। এটা কবে? এই যে এটা এই রাইদুল ভাই আপনার ফ্রিজের অবস্থা নেন, এটা নেন। এটা কবে? এটা তো রান্না করা খাবার। রান্না করা। এটা সব পাকানো খাবার। এটা তো পাকানো এটা কবে? এটা তো গতকাল এটা রয়ে গেছে, আজকে আপনি ফ্রিজিং করে আজকে দিয়ে দিবেন, সার্ভ করবেন। এগুলোকে রান্না আমি ওই যে নিচেরটা থেকে শুরু করি। নিচেরটা আপনাকে সচরাচর দেখালাম, যেখানে ময়দার খামের মধ্যে ময়লাযুক্ত একটা নেকড়া রেখে দিয়েছে, ঠিক আছে? কোনো খাবারে ডাকনা নাই, মাছি বসতেছে, ওই যে তেলাপোকা ঘুরঘুর করছে, এটা করা যাবে না। এটা হলো, আর উপরে তো ওই যে একই ফ্রিজের মধ্যে আপনি কি ক্রিম রেখে দিয়েছেন রক্তের মধ্যে। নিচে আপনার যে ফ্রিজের ফ্লোরে সব ব্লাডগুলো জমে, এক্সপায়ারি ডেটগুলো ছিল। হ্যাঁ ব্লাড জমে গেছে, আর এখান থেকে কাঁচা মাছ মাংস স্যার, বসে রেখেছেন, নেই, মিক্স হয়ে গেছে। আপনার সমস্যাগুলো বুঝে নেন। বসি এরপরে আপনার ওই যে আপনার রান্নাঘরে আমরা পোড়া তেল পেলাম, ঠিক আছে? আর মেয়াদ উত্তীর্ণ কি পেয়েছো? স্যার মেয়াদের জন্য লেভেলটা চেঞ্জ করতে ওই যে লেভেল, বার্থডে কে যে কেক তৈরি করেন ওটা যেখানে রাখছেন, যেটার মধ্যে, লেভেলটা ওটা পার্টিকেল বোর্ডের উপর লেয়ার উঠে গেছে।